নতুন ভূমি আইনে জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দেওয়া যায়। ভূমি আইনের অনেকগুলো সেকশন বলে দিয়েছে। জেলা প্রশাসক মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। সেক্ষেত্রে বলা আছে যে জমির মালিক যিনি, সর্বশেষ সরকারি রেকর্ডে যিনি মালিক, যার কাগজপত্র সবই ক্লিন, তিনি যদি বেদখল হয়ে যান কারো কর্তৃক, তাহলে এই আইনের অধীনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর সেকশন 5, 6, 7, 8 এগুলা আরও বাকি সেকশনগুলো বলা আছে। এগুলার ক্ষেত্রে যে অপরাধগুলো সংঘটিত হবে জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দেওয়া। জেলা প্রশাসক এই আইনে বলা আছে 90 দিনের ভিতর নিষ্পত্তি করবেন। উনি ওনার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করবেন। ম্যাজিস্ট্রেট দুই পক্ষকে ডেকে উনি সামারি ট্রায়াল করবেন। এবং সেকশন 22-এ বলা আছে যে মোবাইল কোর্ট যেভাবে পরিচালিত হয় ঠিক সেভাবেই করবেন। আমরা 29শে জানুয়ারি জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করেছি, সেটিই নাকি বাংলাদেশে প্রথম দরখাস্ত। এ নিয়ে মিডিয়া আপনারা অনেক লোক জানলো, লক্ষ লক্ষ লোক, বিশেষ করে বিদেশে যারা থাকে তাদের কষ্টের সীমা পরিসীমা থাকে না। আমার কাছে যতজন ক্লায়েন্ট এসছে তার মধ্যে 80% বিদেশি। আজকেও আমি যেই দরখাস্তটা দিয়েছি, সিঙ্গাপুরে থাকেন স্বনামধন্য ব্যবসায়ী বাংলাদেশের গোলাম কবির সাহেব, যিনি বনানী কমপ্লেক্স চিটাগংয়ের মালিক। উনি 2022 সালের নভেম্বরে মারা যান। মারা যাওয়ার পরপরই কিন্তু দেখেন ওনার বনশ্রীর 57 কাঠা জমি বেদখল হয়েছে। উনি অনেকগুলো আদালতে গিয়েছেন। এরপর আমার কাছে এসেছেন সিঙ্গাপুর থেকে, এবং ওনাদের আরেক ওয়ারিশ এসেছেন মরক্কো থেকে। এই যে মিডিয়ার কল্যাণে এই নিউজ দেখে আমি ডিসি সাহেবের বরাবর আজকে দরখাস্ত দিয়েছি। আমি দরখাস্ত দিয়ে বলেছি যে ডিসি সাহেবের এটা ওথবাউন্ড ডিউটি, সাংবিধানিক ডিউটি। 42-এ বলছে আমি পিসফুলি আমার সম্পত্তিতে থাকবো, এটার ভায়োলেশন হওয়া মানেই সাংবিধানিক ভায়োলেশন। ডিসি সাহেবের একটা ওথবাউন্ড ডিউটি আছে, আইনি ডিসি সাহেবকে ক্ষমতা দিয়েছে। সুতরাং আমি মনে করি যদি ডিসি সাহেব ব্যর্থ হয়, ওখানে আইনে বলছে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস নিতে। আমি যার কারণে 29শে জানুয়ারি যে মামলাটা করেছি সেটার আজ পর্যন্ত নিষ্পত্তি না হওয়ার কারণে আমি রিটটা ফাইল করার জন্য সব প্রস্তুতি নিয়েছি। আজকে বা কালকে অ্যাফিডেভিট হবে। আজকে কালকে অ্যাফিডেভিট হলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ রবি সোমবারে আমরা রিটটি করব ডিসির ইনেকশন চ্যালেঞ্জ করে। আইনে বলছে আপনি 90 দিনের ভিতর আমার দরখাস্ত নিষ্পত্তি করবেন। যেই রেজাল্ট হোক আপনি নিষ্পত্তি তো করতে হবে। আপনি বসে থাকবেন দিনের পর দিন, সিটিজেন তার জানলো না তার ফেট কি, দরখাস্তের ফেট কি, সে দখল থেকে সে বেদখল হয়েছে, এর চেয়ে বড় বেদনা তো আর কিছু হতে পারে না। তো সুতরাং ডিসি সাহেবের এই যে ওথবাউন্ড ডিউটি উনি ভায়োলেট করলেন, ওনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের জন্য আমি মন্ত্রণালয়কে নির্দেশনা চেয়ে, মন্ত্রণালয় যাতে কোর্ট নির্দেশনা দেয় মন্ত্রণালয়কে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হোক, এটাও আমি প্রেয়ারে চেয়েছি। তো সুতরাং আজকে যেই মামলা করেছি সেটিও আমি বলেছি আপনার যেই দায়িত্ব সিটিজেনের নিরাপত্তা দেওয়া, প্লিজ ডু ইট, আদারওয়াইজ